আমার লাস্টে ২টা ভিডিও পাবলিশ হয়েছে। ২টা ভিডিওই সবাই খুব ভালোভাবে নিয়েছে। ভিডিওটার সাবজেক্ট ছিল এরকম যে আমি ছোটোবেলায় চরম লেভেলের ফাঁকিবাজ ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে আমি ইউরোপের ৩টা ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি। ২টা আমার স্কলারশিপ ছিল। আমি মাস্টার্স শেষ করেছি, যেটা সত্য ঘটনা থেকে আমি তুলে ধরেছিলাম। র্যান্ডম একটা ভিডিও ছিল, জাস্ট আমার মনে হচ্ছিল কাজ শেষ করে যে আমি একটা ভিডিও করি বাস্তব গল্প থেকে। তাই মানুষ বাস্তব গল্পগুলো খুব শুনে, সেগুলো যদি বাস্তব জীবন থেকে হয় তাহলে আর খুব বেশি শুনে। আমার আম্মু এতটাই চালাক প্রকৃতির মানুষ ছিল যে সে আমাকে মানুষ করার জন্য জীবনের যে কোনো ধরনের পদক্ষেপ সে নিজের উপরে নিতে পারছে। যখন দেখতে পারছে যে আমি কোনোভাবে আর মানুষ হচ্ছি না, আমি খুবই বেকা দিকে চলে যাচ্ছি, তখন সে কী করলো, সে আমার এত ভালো বন্ধু হয়ে গেল যে সে আমি যেটা করি সেটাতেই সে বলে তুমি রাইট, আমি যেটা করি সেটাতেই বলে তুমি রাইট। আর সেই জিনিসটাই আমাকে ইন্সপায়ার করেছে। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমার টিচাররা আমার আম্মুকে খুব খুব বড় একটা অপমান করার জন্য আমার পরিবর্তনের ধাক্কাটা এসেছিল। এইটা ছিল আমার আম্মুর টোটালি একটা প্ল্যানিং। আমার টিচাররা যখন আমাকে বুঝতে পেরেছিল যে আমি জানালার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং আমার যেই টিচারের কথা আমি বলছিলাম যে বিশ্বজিৎ স্যার, এই স্যার ছিল খুবই তীক্ষ্ণ বুদ্ধির একজন মানুষ। হয়তোবা স্যার আজকে হয়তোবা আহামরি তার জীবনের পরিবর্তন আসেনি, কিন্তু আমাদের এই শিক্ষকদের দ্বারা জীবনে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে, অনেক বড় বড় ভালো অবস্থানে আছে। যে এই যে ইঞ্জিনিয়ার, এই যে ভালো ভালো অবস্থা, দেখাই তো অনেক ইঞ্জিনিয়ার আছে যারা মেরিনে পড়েছে, যারা আমি যেমন আছে বিএসসি করেছি মেকানিক্যালে, এমএসসি করেছি মেকানিক্যালে। সো আমার এরকম অনেক ইঞ্জিনিয়ার আছে। যেহেতু আপনার টেকনিক্যাল স্কুলগুলো হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যায়, এখান থেকে তো আর ডক্টর আসবে না, কিন্তু আমাদের ম্যাক্সিমাম অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার এখান থেকে বের হয়েছে। সো আমি হয়তো এত আহামরি ভালো ইঞ্জিনিয়ার হতে পারিনি, কিন্তু আমার আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক সিনিয়র বড় ভাইয়ারা আছে যারা অনেক ভালো ইঞ্জিনিয়ার হয়েছে। কিন্তু আমার বিশ্বজিৎ স্যার, আশরাফুল স্যার, মনিরুল স্যার, রাবিয়া বসরি ম্যাম, সো এই যে সকল স্যারদের কথা বলছি, এদের অবদান কিন্তু আমাদের জীবনে অনেক। এই যে আমার বিশ্বজিৎ স্যার, সে এতটা চালাকি করেছিল আমার আম্মুর সাথে বুদ্ধি করে, আমার আম্মু জিনিসটা বুঝতে পারেনি। আমার আম্মু যখন তার সামনে দাঁড়িয়েছিল, সে বুঝতে পারছিল যে তার কোনো একটা স্টুডেন্ট জানলার ওই পাশে দাঁড়ায় আছে, আর সে কেন যেন সে বুঝে ফেলেছিল যে সেই মানুষটা আমি। আর সেই জন্য তিনি এতটা বুদ্ধির সাথে এই বুদ্ধিটা খাটিয়েছে যে তিনি বুঝে ফেলেছে যখন যে ওইখানে কেউ একজন আছে, তার অর্থাৎ রাকিবই থাকতে পারে, তিনি সাথে সাথে এটাকে এমনভাবে মোটিভেট করেছে যে ওর আম্মুকে যদি আমি খুব ভালোভাবে হার্ট করে কথা বলি আর এই কথাগুলো যদি ও শোনে, তাহলে হয়তো ওর ভিতরে কোনো একটা চার্জ ক্রিয়েট হতে পারে। বলে না গুরুজনদের বুদ্ধির কাছে আপনি একদম শিশু। এখনকার ছেলেমেয়েরা তো গুরুজনদেরকে সম্মান করে না, এখনকার ছেলেমেয়েরা তো আপনার শিক্ষকদেরকে সম্মান করতে চায় না। এখনকার বাবা মারা সন্তানের হাত থেকে ব্যাত কেড়ে নেয়, কিন্তু আমি তো মনে করি তাদের হাতে 2টা করে ব্যাত উঠাইয়া দেওয়া উচিত। কারণ শিক্ষক কখনোই চাইবে না তার সন্তান নষ্ট হয়ে যাক। এই শিক্ষকদের হাত ধরেই কিন্তু সন্তানরা মানুষ হয়ে ওঠে, এরাই কিন্তু সব কিছু। আমি নিজেও একজন টিচার প্রফেশনে এখন বর্তমানে, কারণ আমি নিজেও মেকানিক্যালে এমএসসি কমপ্লিট করেছি। আমারও অনেক স্টুডেন্ট আছে, আমি এখন ফিল করতে পারি যে আমার স্টুডেন্টদেরকে আমি কিভাবে ট্রিট করব, কিন্তু তারা তো সেভাবে নিচ্ছে না। তখন আমি চিন্তা করি যে আমার টিচাররা তাহলে সেই সময় কতটা অ্যাডভান্স ছিল, আমাদের মতো গবেটদেরকে মানুষ করেছে। আমি তো সিরিয়াসলি আমি তো রিয়েলি একজন গবেট স্টুডেন্ট ছিলাম, ব্যাক বেঞ্চার ছিলাম। সেখান থেকে সে আমাকে সুইজারল্যান্ডে পাঠিয়ে দিল পড়াশোনা করতে। এটাকে আপনি কি মনে করেন যে শুধু আর কি আমার চেষ্টা? নো, আমি তো মনে করি আমার বাবা মায়ের দোয়া, আমার গুরুজনদের চেষ্টা, সব কিছু। আমি যতই বলি আমি আমার ইউনিভার্সিটিতে ভালো টিচার পেয়েছি, আমি যতই বলি আমি যখন ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে আসছি অনেক ভালো ভালো টিচার পেয়েছি, আমি যতই বলি আমার বাংলাদেশি ইউনিভার্সিটিতে ভালো টিচার পেয়েছি, নো, বেসমেন্ট কে দিয়েছে? বেসমেন্ট তো আমার এই গুরুজনরাই দিয়েছে। তারা যদি এই বেসমেন্ট আমাকে না তৈরি করে দিত, আমি তো বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে চান্সই পেতাম না। আমি প্রাইভেটেই পড়েছি, কিন্তু আমি প্রাইভেটে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতাম না। প্রাইভেটেও আমার স্কলারশিপ ছিল, আমাকে ফুল টাকা দিয়ে পড়াশোনা করতে হয়নি। 75% পর্যন্ত আমার স্কলারশিপ ছিল আমার ডিপ্লোমার রেজাল্টের উপরে। সো 25%, মানে 100 টাকায় 25 টাকা পে করে আমাকে পড়াশোনা করতে হয়েছে। সো আমি দেশের বাইরে ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছি। সো আমার এখানে পে করতে হয়নি। কিন্তু এই যে অপশন, এই যে সিস্টেম, এটা আমাকে তৈরি করে দিল কে? এটা তো আমাকে তৈরি করে দিয়েছে আমার যারা বেসমেন্টের টিচার ছিল তারা। তাছাড়া তো আমার জীবনে পসিবল ছিল না এটা করার। তাহলে এটা যে আমি করতে পেরেছি, তাহলে তাদের অবস্থানটাই তো সব থেকে বেশি ছিল। সো দিন শেষে এতটুকুই বলবো যে টিচারদের সম্মান, টিচারদের প্রতি ভালোবাসা, এটা আপনার সব সময় থাকতে হবে। আপনি যদি টিচারদের প্রতি সম্মান এবং গুরুজনদের প্রতি সম্মান এবং আপনার বাবা মায়ের টেকনিক, এইটাকে যদি আপনি ফলো করতে না পারেন, তাহলে আপনি দিন শেষে হেরে যাবেন। আর বাবা মাকেও আমি বলতে চাই
এখনকার জেনারেশনকে আপনাকে ট্রিট করতে হলে একটু সচেতনভাবে ট্রিট করতে হবে, কিছু চালাকি করতে হবে, যাতে আপনার সন্তান বুঝতে পারবে না, কিন্তু আপনার সন্তান একটা সময় যখন বড় হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে, তখন সে বুঝতে পারবে যে না, আমার বাবা মা, আমার গুরুজন যেটাই করেছিল আমার মঙ্গলের জন্য করেছিল।